মেগাস্টার শাকিব খান নামটা এমন একটি নাম যে এই নাম এবং এই ব্র্যান্ডের বিপরীতে কোনো অভিনেত্রী যদি নায়িকা হিসেবে আসেন বা কোনো নায়িকা যদি মেগাস্টার শাকিব খানের বিপরীতে জুটি বাঁধার সৌভাগ্য তার হয়, তাহলে ভাগ্যের চাকাটাই পুরো ঘুরে যায়। এটাই কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের ক্রেজ, তার স্টারডম, আর যেটার অ্যাডভান্টেজটা পেয়ে যান নায়িকারা। আমি গতকাল থেকে একটা বিষয় ঘটতে দেখলাম, যেটা নিয়ে কথা বলতেই হবে, এবং বিষয়টা তাসনিয়া ফারিনকে কেন্দ্র করে। মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের চূড়ান্ত হয়ে যাওয়া নায়িকা বাংলাদেশ থেকে যিনি থাকছেন, তাসনিয়া ফারিন, তাকে নিয়ে আজকে এই প্রথম ভিডিওতে কথা বলি। প্রথমত কমেন্ট বক্সে জানাও তো সাকিবিয়ান ভাইরা বোনেরা, তাসনিয়া ফারিন নামটা চূড়ান্ত হয়েছে প্রিন্সে। আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে ফর দ্য ফার্স্ট টাইম তাসনিয়া ফারিনকে দেখতে পাবো নায়িকা হিসেবে। এই ব্যাপারটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে? তোমাদের এই বিষয়টা নিয়ে মন্তব্য কি? তাসনিয়া ফারিনকে কেমন মানাবে মেগাস্টার শাকিব খানের বিপরীতে? এই বিষয়টা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, বাইরে ঠান্ডা পড়েছে, শীতকাল আসছে, তো এই সময়টায় সবাই খুব সাবধানে থেকো, সেফলি থেকো, কারণ এই সময় সবার খুব ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো সবাইকেই বলবো যে কেয়ারফুলি থেকো তোমরা। আলোচনা করি, গতকাল সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে গতকাল থেকে তাসনিয়া ফারিন, তাসনিয়া ফারিন, তাসনিয়া ফারিন, তাসনিয়া ফারিন। আমার মনে হয় তাসনিয়া ফারিন তার এ যাবৎকালের কেরিয়ারে তিনি যতদিন যত বছর কাজ করছেন, এত আলোচনা তাকে নিয়ে এর আগে হয়নি। জাস্ট গতকাল এই খবরটা শিওর হওয়ার পরে যে তাসনিয়া ফারিন প্রিন্স সিনেমায় চূড়ান্ত নায়িকা হতে চলেছেন, যে নেক্সট উইকেই তাদের সাইনিং ইত্যাদি ইত্যাদি আছে, তাসনিয়া ফারিনকে নিয়ে এত বছর তিনি তার কেরিয়ারে এত আলোচনা দেখেননি। প্রিন্সের নায়িকা হচ্ছেন, এটা প্রকাশ্যে আসার পর থেকে যত আলোচনা হচ্ছে, এটা কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের একটা ক্রেজ। এবং এটা তাসনিয়া ফারিন ফিল করেছেন। কিভাবে ফিল করেছেন? এই যে নাট্য জগতের বিভিন্ন মুখ, তারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে রিসেন্টলি নায়িকা হবার সুযোগ পেয়েছেন। যেমন আমরা তাণ্ডব সিনেমাতে সাবিলা নূরের কথা বলতে পারি, যেমন আমরা এই যে সোলজার সিনেমা চলছে তানজিন তিশার কথা বলতে পারি। এনারা সবাই তো নাটকের মুখ, তাই এনাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ তো আছে ডেফিনেটলি, সেম ইন্ডাস্ট্রিতে এনারা কাজ করেন। তো সাবিলা নূর খুব ভালোভাবে এনাদেরকে বলে দিয়েছেন যে মেগাস্টার শাকিব খানের স্টারডমটা কি, আর সেটা কোথাও গিয়ে আঁচ করতে পেরেছেন তাসনিয়া ফারিন, যে কারণের জন্যই কিন্তু অ্যাওয়ার্ড শোতে তিনি একদম ওপেনলি মেগাস্টার শাকিব খানকে বলেছিলেন যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আমার কবে হবে এই সুযোগ। এবং সেখানে মেগাস্টার শাকিব খান বলেছিলেন যে তুমি কাস্টিং হবে, তোমাকে অডিশনও দিতে লাগবে না, এই কথাটাও বলেছিলেন। তো দেখো কিভাবে তাসনিয়া ফারিনের ভাগ্যের চাকাটা ঘুরে গেল। মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হবার এত বড় একটা সুযোগ তাসনিয়া ফারিন যদি কাজে লাগাতে পারে, তাহলে আমি তো বলবো যে বড় পর্দায় একটা নতুন ভাবে জন্ম হবে তাসনিয়া ফারিনের। এর আগে তিনি বড় পর্দায় কাজ করেছেন, কিন্তু সেই ছবিগুলো দিয়ে ব্যাপক মাস পিপলের মধ্যে আলোচনা সৃষ্টি হয়নি, যেটা কিন্তু প্রিন্স দিয়ে হবে যদি তাসনিয়া ফারিন তিনি একটা দুর্দান্ত পারফরমেন্স দিতে পারেন। যদি তার ক্যারেক্টারটাকে, তার সিনেমার ক্যারেক্টারটা দর্শকের পছন্দ হয়, তাহলে তাসনিয়া ফারিনকে নিয়েও আলোচনা হবে, কারণ এই সিনেমার নায়ক মেগাস্টার শাকিব খান। এই মানুষটার নাম যে সিনেমার সঙ্গে জুড়ে থাকে, সেই সিনেমার সংশ্লিষ্ট বিষয়পত্র নিয়েও আলোচনা হয়। তাই তাসনিয়া ফারিনের কাছে এটা বিশাল বড় একটা সুযোগ। আমরা চাইবো তিনি এই সুযোগটাকে দারুণভাবে কাজে লাগাক। আর প্রিন্স টিমের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ যেদিন সাইনিং করাবেন ছবি আনুন প্রকাশ্যে। আমরা সেই ব্যাপারটা জানতে পারলে যে হ্যাঁ অমুক দিনে সাইনিং হয়ে গেল, এই ব্যাপারটা আমরা জানতে পারলে আমাদেরও খুব ভালো লাগবে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।